বিভিন্ন স্থানে নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহ করছেন প্রার্থীরা। আরো খবর জানাতে বরিশাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন কাউসার হোসেন রানা। তার কাছে জানবো বিস্তারিত। রানা, বরিশালে মনোনয়ন ফর্ম এ পর্যন্ত কতগুলো সংগৃহীত হয়েছে এবং এই মনোনয়ন ফর্ম সংগ্রহ করাকে কেন্দ্র করে সেখানকার পরিবেশ পরিস্থিতি কেমন দেখছেন? হ্যাঁ শ্রেয়া, বরিশালের নির্বাচনী আবহাওয়া সেটি কিন্তু তফসিল ঘোষণার পরপরই বেশ উৎসাহপূর্ণ অবস্থায় ছিল এবং এই পর্যন্ত বরিশালের যে 6টি আসন, সেই 6টি আসনে 19 জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আমি এই মুহূর্তে রয়েছি বরিশালের জেলা প্রশাসকের কার্যালয়ে। আপনি জানেন যে যেটি রিটার্নিং অফিসারেরও কার্যালয়, এবং সেখানে এসে আজকে অবশ্য এখন পর্যন্ত কাউকে মনোনয়নপত্র সংগ্রহ করতে দেখিনি। এখন পর্যন্ত কোনো প্রার্থী বা প্রার্থীর পক্ষে কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেনি। তবে এর আগে যেটি বলছিলাম যে 19 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছে। আমরাই নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান হচ্ছে মেরিল পেট্রোলিয়াম জেলি। আপনাকে যদি ছোট্ট একটি হিসাব দিই যে এই 19 জনের মধ্যে বরিশালে যেহেতু 6টি আসন, তার ভিতরে বরিশালের 10টি উপজেলাও রয়েছে, এবং সবগুলো মিলিয়ে যদি আমি এভাবে বলতে চাই যে বরিশালের এক আসন যেটি আগলঝাড়া এবং গৌরনদী, সেখান থেকে এখন পর্যন্ত 4 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছে। বরিশাল 2 আসন যেটি উজিরপুর এবং বানারীপাড়া, সেখান থেকে 4 জন, এবং বরিশালের সদর আসন যেটি 5 নম্বর আসন, এটি অন্যতম গুরুত্বপূর্ণ আসন। এখান থেকে 4 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছে, এবং হেভিওয়েট প্রার্থীদের মধ্যে সব থেকে বেশি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মুজিবুর রহমান সরোয়ার, তিনি সংগ্রহ করেছেন। রয়েছেন বাসুদের মনীষা চক্রবর্তী সহ জামাতের এবং ইসলামী আন্দোলনের প্রার্থীরাও কিন্তু মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তো এই ছিল বরিশালের মনোনয়নপত্র সংগ্রহ পরিস্থিতি। শ্রেয়া, ধন্যবাদ রানা। দর্শক, মনোনয়ন ফর্ম সংগ্রহের খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম বরিশালে।